একটা চুরির কাজ করা মানসিক শিকারগ্রস্ত যে প্রায় বাড়ি থেকে পালিয়ে চলে যায়, আজকে সে খুন হয়ে যাচ্ছে এবং মারাটা এক ধরনের স্যাডিস্ট অ্যাটিটিউড, দড়ি বেঁধে অসংখ্য আঘাতের চিহ্ন তার শরীরে মেরে দিল। এবং একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মধ্যে যে ডাক্তাররা আমাদের ট্যাক্সের পয়সায় যাদের পড়াশোনার খরচা বহন করা হয়, অপরাধীরা সাজা পাবেন, ইম্পিউনিটি পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ তো একেই দেখছি আমরা, একের পর এক ইম্পিউনিটি পেয়ে যাচ্ছে সব। আমরা এই ইম্পিউনিটি থেকে তো আমরা যার ফলে পুলিশের ইলেকশনের পুজো করেছি এবং চিফ জাস্টিস অর্ডার দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট সাবমিট করতে করবার জন্য। অলরেডি আমরা একটা সুমোটো কেস যাতে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নেন তার জন্য আমরা চেষ্টা করছি। কারণ ওয়েস্ট বেঙ্গল হিউম্যান গুড ফর নাথিং করবে না এরা, যার ফলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে যত নম্বরও তারা পাঠিয়েছেন এখনও এইটা অ্যাসিওর করেননি যে আমরা ইনভেস্টিগেশন করছি না। তো আমরা চাইব যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে একটা ইনভেস্টিগেশন হোক এবং তারই প্রতিবাদে সেই দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। কলকাতা শহর নাগরিক মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, আমাদের স্লোগানের মধ্যে দিয়ে, আমাদের ব্যানারের মধ্যে দিয়ে, আমাদের মিছিলের মধ্যে দিয়ে, আমাদের প্রতিবাদের মধ্যে দিয়ে। এবং আরেকটি বিষয় বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ফ্যামিলি মানে একদম হ্যাপনস, কেউ নেই, মানে কোরবান জরির কাজ করতো তাও সপ্তাহে 3 দিন করতো। আমরা ওদের এলাকাতে গিয়েছি, এফডিআর থেকে সবাই গেছে, দেখেছে যে একমাত্র বাড়ির আর্নিং মেম্বার সে নেই। সরকারকে দায়িত্ব দিতে হবে। Minister, he is the Minister of Home Minister as well and Health Minister as well. And we are sure that the Chief Minister is not interested to break the case. That's why they have instructed the police not to arrest, and they have instructed the principal and the men holding the positions in the college. So no one is arrested and no one is identified still. So we are protesting for demanding justice for Korban. That is the cause of that. Who would you blame for this tragic incident and the way the investigation has progressed so far? Of course, we are blaming the state government who are responsible for finding the culprit. এরকম একটা ঘটনা পরে যেভাবে নাগরিক প্রতিবাদ হওয়া উচিত ছিল সেই জায়গায় এসেছি, প্রতিবাদ হওয়া উচিত ছিল মানে আমরা তো ছুটে এসেছি, ডাক্তারবাবুরা নিজেরা এসেছেন, এরা সব ডাক্তার। ধরুন এই যে এত বড় একটা বলতে পারেন প্রতিকার হওয়া উচিত ছিল, সেটা হয়নি। প্রশাসনের তরফেও হয়নি, হাসপাতালের তরফেও হয়নি, পুলিশের তরফেও হয়নি, একে অন্যের কোর্টে বল ঠেলছে। কোনো পক্ষই কোনো রকম প্রতিকারের ব্যবস্থা করেনি। এটা নিদারুণ লজ্জা আমাদের এই রাজ্যের পক্ষে, এটাই বলবো। তবে ডাক্তাররাই এসেছেন, ডাক্তাররা এবং অন্য বহু সংগঠন মিলে আজকে এই প্রতিকার হয়নি বলেই না আজকে আবার সমাবেশ। আমরা চাইছি প্রতিকার হোক, একটু বিবেকের দরজা খুলুক সব পক্ষে, এটাই আমাদের তারপর এতগুলো দিন চলে গেল, হাসপাতালই বলুন বা পুলিশ বলুন, প্রশাসন বলুন, এ পক্ষ ও পক্ষের কোর্টে বল ঠেলছে, ও পক্ষ এ কোর্টের কোর্টে বল ঠেলছে। অথচ একজন এই ধরনের মানুষ, মানে একটা মানসিক প্রতিবন্ধী, এরকম একটা ঘটনা ঘটে গেল, সেইভাবে খুবই দুঃখের ঘটনা। আর এটা নিশ্চয়ই যে এটা নিয়ে আমাদের সবার, বিশেষ করে মেডিকেল এডুকেশন মহকুমা, তাদের খুব চিন্তা করা দরকার যে কী ধরনের কালচার প্রপোগেটেড হচ্ছে। এই ধরুন যারা হুবু ডাক্তার, তারাই এরকম একটা ঘটনা ঘটলো, যারা মানুষের জীবন দেয়, এখনো প্রুভড হয়নি। যদি এটা তা হয় তাহলে এটা খুবই চিন্তাজনক ব্যাপার, খুবই চিন্তাজনক। কিরকম লাগছে? ভেরি ডিসঅ্যাপয়েন্টেড।
এখন আলোচনা করা হচ্ছে।